মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আমার স্বামীর কোমরে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রব্বানা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আমি বানাইছি সবার আগে, আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলা করিয়া, কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ কোন গেলে সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? হায় হায় হায়, আমার আল্লাহ ডাক দিকে, নবীগণ রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শুনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোন নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহির হুজুর আসতেছে মাহফিলে,
মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, স্টেজ হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউ উইটা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য। নবীর উম্মত হওয়ার কারণে কোরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কয় কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরা দুইটা বাড়ি মারণ লাগেনি। আদম নবীর উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। আরে আব্বা কন্যা বাতান কন্যা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। সমস্ত নবীদের আলাদা আলাদা, নবীর উম্মতের আলাদা আলাদা কালিমা ছিল। আদম নবীর উম্মত তার নবীর তাদের কালিমার ব্যাপারে কোনো উম্মত বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর কোনো উম্মত তাদের নবীর কালিমার ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের উম্মত কোনো বিরোধিতা করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। এবং দাউদ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। মুসা কালিমুল্লাহর উম্মত বিরোধিতা করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কারা? শেষ জামানায়। ওই যে নবী কইছে শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গা হাত রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চামড়া তুলবে না, মুসলমানদের চামড়া তুলবে। আজকে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিক মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। খবর নিয়ে দেখেন ফিলিস্তিন যুদ্ধ হয়েছে না, সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে মুসলমানরা। এই যে মারতেছে দেখবেন তলে তলে সব। এই জন্য ইরান আছে না, যেই সমস্ত মুসলমান কান্ট্রিতে ওই সাম্রাজ্যবাদীদের গাঁথি করছে, আগে সেই গাঁথিগুলা উড়াইতেছে। তোরা জায়গা দিলে কি লেগা? তোরা যদি গাঁথি করা জায়গা না দিতি, আগে শুটকির বটলা দিয়ে ভাত খাইতি। এত টাকা কিসের দরকার? খেজুর খাইয়া জীবন কাটা, গম খাইয়া জীবন কাটা, মাছ খাইয়া জীবন কাটা, যা মন চায় তা খাইয়া জীবন কাটা। এত টাকার কি দরকার? এত সম্পর্কের কি দরকার? সম্পর্ক করবি তাদের সাথে কেন যারা মুসলমানদের শত্রু। এরা যদি জায়গা না দিত তাইলে কখনো মুসলমানদের বড় দিত। রাগ করছেন আপনারা? আওয়াজ করে এখন আমার কথা সঠিক কিনা বলেন। কারবালার ঘটনা কি করে ইহুদিরা ঘটাইছে? এই ইতিহাস তালাশ করেন না কেন? সত্যিকার ইতিহাস যদি তালাশ না করেন ইমানের মজা পাবেন না। আমি জানি আমার ডাইনে বামে বহুত সামনে পিছনে বহুত আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। আমি চিন্তা করতাম কি লেগিয়া হায়াত যদি লেখা থাকে দিনের পর আমার মৃত্যু হবে, আমার 14 গোষ্ঠীকে আমাকে বাঁচাইতে পারবো। তবে মরণ হক কথা কইয়া মরি, মরণ তো লাগবই। কথা কোন কি লেগা? মরণ তো লাগবই, হক কথা বইলা মরতে। জিন্দিগি জীবনে সবারই আছে, সত্যিকার জীবন হলো হুসাইনি জীবন, আহলে বাইতের মুহাব্বতের জীবন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমি কি রাগ করার মতো কথা বলতেছি? তাহলে আমার নবীর উম্মতে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে শিরিক হবে। এটা হইলো আহলে হাদিস, এরা হইলো আহলে হাদিসের দল, যারা নামাজের সময় নিয়ত বাঁধে। নামাজ হারো দুইটা ভাও সরাইয়া সদরঘাট কি ঘাট? সদরঘাট পুরো লঞ্চ চলবে।
এত টাকা পা কই? কয়েকদিন পরে পরে আমরা এত বিঘা জমির উপরে মাদ্রাসা, এত বড় মসজিদ, এত বড় 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 প্রজেক্ট, কই থেকে টাকাগুলো আসে? এই আয়ের উৎস কি? এগুলো বের করতে হবে, এগুলো জানতে হবে। এগুলা সব অনেক মানুষ আছে ইমান বিক্রি করে দিলে শিয়ারা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে খারিজিরা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে ইসরায়েলে টাকা পাঠায়। আমরা ইমান বেশিও না, দরকারে সুটকির বর্তা দিয়া ভাত খামু। বেড়াটাকে ফালাইয়া দিবেন না বেড়া? হক কথা গোপন করছি কোন সময়? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত করলে করবেন, না করলে নাই। দাওয়াতের চিন্তা আমি করি না। অনেকে বলছে হুজুর দাওয়াত তো করেন না, বুঝি কইতে পারবেন ঠিক হয়, জীবনে কইতে পারবেন যে কোনো সময় সত্য কথা গোপন করছি। এই যে বাদিত 18 বছর ধরে আইতাছি, যে এত যে আওয়াজ আইলাম 12-14 বছর হয়ে গেল। একদিন কি বলতে পারবেন যে মুখ দিয়া খুললে 1 সেকেন্ড কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলছি? আপনি যদি আকীদার বিরুদ্ধে কথা কন, আমি যদি এটা শুদ্ধ করার জন্য কথা কই, এটা কি বিরোধিতা হইল? কথা কোন কি লাগে? আমি সুদকুর কইলে যদি সুদকুরের গায়ে লাগে, আই তাহিরির কি কিছু করার আছে? তুই খাস কি লেগে ফেটলা, খাস কি লেগে গামলা বইরা, খাস কি লেগে চোখ টিপ দিয়ে রাত্রে দরবার শেষ করে এলা। দেশের বহুত মৌলবী আছে, তালাকের ফটো আইলে 1500 দেলাও, আও জিনিস রাগ করে কইছো দিতে হইতো না, বাধ্য বাধ্য। আরে ওই বনে স্বাধীন মেয়ে তাকে নাম আমার সাথে হয়েছিল, বাস হাসতে হাসতে জিনার সারা লাগাই দিছে। কত শটের বিনিময়ে? কত শট? এক বেটা রাগ কইরা বরে কই লইছে, অঙ্কিতা করবা লাগাই দাও। ও লাগাই দিত রাগ কইরা, আমি রাগ কইরা গরো আগুন লাগাইলে লাগবো নিও। তো পাগলের মতো নাম, পাগলে গড় আগুন লাগাইলে গড় ফুরবো নি? ফুরবো। আমি হ্যাঁ না, পাগল গড় ফুরতো না। মাঝে মাঝে শরীরের ভিতরে রাগ ওঠে, অনেক সময় গঞ্জ হুজুরের ওয়াজে পাগলামি করে, আসলে পাগলামি করে না, আমার শরীরে একটা জিদ আছে। হে যাইন না কেমনে কইলো, আরে তাহিরের বিরুদ্ধে কথা কস না, অসুবিধা নাই, তুই কেমনে কইলি এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবো গা। উনি শিরিক কি তা মাক না, ওই নবী কইছে আমার উম্মত শিরিক করবে, এটা প্রশ্নই আসে না। আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, মানে এত তাড়াতাড়ি আমার উম্মত শিরিক করবে না, কারণ আমার উম্মতের ঈমান এত তাজা হবে তারা কখনো আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে মনে করবে না। আর হেরা শিরিকের ঠিকাদারি নিছে, নিয়া মানে জাতির মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করতেছে আর আলাদা করার ষড়যন্ত্র করতেছে। এগুলো আমরা সব বুঝে গেছি। মূলত বেদাতি হইল তারা। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে ছাড়া হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, গভীর মনোযোগ। আকাশের মন বেশি ভালো না। এরপরও আমি শুরুতেই ওয়াজটা ধরলাম মজার জন্য, বন্ধুরে আমার, ও আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়া দিয়ে এই সংবাদটা দিতে থাকো, যার নাম আহমদ আর মোহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই ডিউটিটা যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো নবুয়ত, আর একটা হইল আসমানি কিতাব। আর সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছে, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি,
এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাইলে আপনারা বলতেন কমিটিরা মিথ্যা বলছি। ঠিক এমন ভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিল মেরে সত্যায়ন করেছে। এই জন্য আমার যুবক এইভাবে সব নবীরা আগে এসেছেন, আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানি সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। মা আমেনা বলেন আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে। আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসাবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই ওয়াজগুলা যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন আমি তাকে দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীর জড়ায়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমায়ে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছে, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম কে গো, কে তুমি? আমার শিরোনা আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বললেন আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলে গেল। হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম কে গো তুমি? কি
তোমার পরিচয়? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয় নবীর নূর মোবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। ফেটলার দলগল খাইতে 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 গামলা মরছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, অত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের পরও আমি দেখি না। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়িয়া আমিরাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গামলা মামলা পরিমাণ আমল করার ফলেও জাহান্নামে যাবে, একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার। চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুলা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। ধরে আমার ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা, এবার মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, কম আবার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে গান, পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো 2টা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব পুত্রটি দেখতেছি, মনে হয় পাখিটা। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখির ডানা গলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছি। ঠিক
ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম, এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা এমন একটা টাচ লাগাইয়া চলে গেছে। মা আমেনা বলেন, আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয়, যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যে আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করে যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম, এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল। ও বন্ধু, মা আমেনা বলে, আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে চারটা নূরের পর্দা লাইগা গেছে। নূরের পর্দা দেখা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে, ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাইরে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা, মোহাব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মোহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগল রে, আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রব্বানা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন
ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা পাগল রে এই তাহিরির মনের বেদনা দিনে রাতে এই ভাবনা দিনে রাতে এই ভাবনা শুধু যাইতে সোনার মাদিনা ঈমানদারগণ জুলুস করোনা ঈমান জুলুস করোনা বলো ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল Posta, Boris. Kona, gumambil lagi. Kona, posta. Apa kona gile? আমরা কি ইমানদার না? কতখানি ইমানদার না? তাহলে সেই জুলুসের আহ্বান করতে হবে না? চারটা নূরের পর্দা লেগে গেছে। হ্যাঁ, ছোট ছেলেরা কয়টা? চারটা। হ্যাঁ, ছোট বন্ধুরা কয়টা? চারটা পর্দা লেগে গেছে। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে কাশে কালাইলি মজনু জবে ইসকালা ইলা জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর বলো ও গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে হায় রে ও দিলালপুরের বাবা চারটা পর্দা লাগাইছে পর্দার বাইরে কে আছে দেখা যায় মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম 60টা মহিলা দেখা যায় জোরে কন্যা সুবহানাল্লাহ শাহনগরের মা ও মা কয় মাস হয়েছে কয় 10 মাস 3 দিন ও মা পেটে বাচ্চা কই দিন হয়েছে কয় 9 মাস 5 দিন মাঝে মাঝে ব্যথা করে বেতারা যখন বাইরা যাই পাশের বাড়ির দাইমা আনেনি পাশের বাড়ির দাইমা আইসা সন্তান খালাস করে ও বন্ধু আমার নবী দুনিয়াতে আসবে আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা 4টা পাঠাইছি ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো এমন লোকগুলো আনতে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যেই মহিলাটা ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম মা হাওয়া ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া ও বন্ধু ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো হাওয়া তুমি কেন এসেছো কয় আমি এসেছি এতদিন শুনছো নবী আসতেছে আজকে আমরা আল্লাহ পাঠাইছে নবী আসার সময় হয়ে গেছে ওই কি দিয়ানি বাইরে জ্বালা কি দিয়ানি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা কি দিয়ে
নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবইতে কতক্ষণ জ্বালাইতে নিবইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে হে নিবাই ও বন্ধু মা আমেনা বলেন চারটা মহিলা আমার ঘরের মধ্যে আইসা একটা সংবাদ দিয়েছে নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিছে আসতেছে মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হলো মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ্রি। এবার চারটা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জান মা আমেনা বলেন আমি যখন শুনেছি নবী আসতেছে আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম সুবহে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুররা হাদিসের ভাষা বলছি নাবি মনের নিচ দিয়া নাবি মনের পাশ দিয়া বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দেখাইছে। আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া সুবহে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে গনা সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা আমেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা তিনটা আওয়াজ করছে। এক নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর রোহিঙ্গা মৌলবী আমরা বলে শিরিক করি। আমরা আম্মা আব্বা আমরা কায়দার মধ্যে বয়া শিখাইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইলো আল্লাহর রাসূল। আর আমরা ওয়াজের বয়স 22 শেষ হয়ে যেতেছে, 22 বছর ধরে ওয়াজ করি। এর ফলে তো আমার মতন এত লোড নিয়ে ওয়াজ কেউ করে না, এত চাপ 3টা 4টা 5টা দিনের রাত্রে 2টা 3টা রাত্রে 2:30টা বাইদ্যা ঘুম নাই টুম নাই আবার আরেকটা মাহফিল, এইভাবে যে কন্টিনিউ 3টা দিনে করতেছি। যে অনেক মানুষ জিজ্ঞাসা কেমনে করি কেমনে পারি, আসলে কেমনে করি কেমনে পারি না, আমরা জালাত ঘরে থাকতাম পারি না। কষ্ট ঠিকই হয়, আপনারা যারা ঘরে বয়া দেখতাম পারি না। ওই যে আজকে আইসি 10-5 জন দাওয়াতের লেগে, আসলে এটা তো আমার লেগে ভালো, আপনারা মহব্বত করে সম্মান করেন, আমিও খেদমতের সুযোগ পাই। এরপরও তো একটা শেষ বলতে শব্দ আছে, আছে কিনা কোন আছে কিনা? তবে কষ্ট হয়। এরপরে বলতাম চাইতেছি ওইটাই যে রাসূল দুনিয়াতে আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই দুইটা সাক্ষী, একটা হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, 2 নম্বর হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীর সাক্ষী নবী দে। তোমার পরিচয় করে দেওয়া লাগবো, তোমার পরিচয় করে দেওয়া লাগবো। আরে বাবা রে খাইছে দিহি ও মা গো। আল্লাহকে বন্ধু আপনার কাজ হলো দাওয়াত দেন, দাওয়াত দেন, মানলে মানুষ না মানলে নাই। পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনাকে ডাকার জন্য খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজকে দিতাম পারি। এরপর মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বোঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বুঝে ওজন করব শুধু আপনার শান বোঝানোর জন্য। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলেন না, নবী রেখো আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। হারামজাদা বলেন সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে? কথা কোনটা কি লেগে তুলনা আছে? কই নবী বাজার
বাজার গেছে, আমরা বাজারও যাই। নবী বিয়া করছে, আমরা করছি। নবীর ঘরে জিফত হইছে, আমরাও কইছে। নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি। নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা, সবই তো বুঝাইলি। তো নবী যে রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে। এটা কইলি না? ও কানা, ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রুদ্রের তাপ ফিরে রাখতে পারস না। আর নবী যখন হাঁটতো, আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। এটা কইতে পারস না? তুই যখন রাস্তা দিয়ে যাস, জাফলন যাস, পাত্তর মতো ভাব রাখতে পারস না, স্যান্ডেল কিনে লয়ে যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনতো। নবী বলেন, আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটা আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত। ও কানা, তুই নবীর তোর মতো কস, হিডি কইতে পারস না? রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কই নবী বিলা আমরার মতো বিয়া করছে? তোমার গো ভালোই তো যুক্তি শিখছ। গরুর ঘরে কি হয়? গরু হয়। ছাগল ঘরে কি হয়? ছাগল। নবী কি মানুষের গরু হয়েছে না? কইছে তো, তো নবী তো মানুষ হই। দেখছেন নিয়ালামতরা মানুষের শুরু দলই বলে মানুষ হই। একদিন একটা লোক আইছে, আইসা এমনে বইছে, সুবহানাল্লাহ কয় না রে, এমনে বইছে, চুল্লি কুকরানো কুকরানো নবীর কাছে আইছে। সাহাবায়ে কেরাম বসে আছে, বসছে, বসে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ কয় না? কিরে বাবা, তোর মুখ দিয়ে লড়ছে না? আমি এটা বুঝলাম না। আজকে কই আইলাম ওয়াজ করতাম, মনে হচ্ছে উগান্ডাতে আইছে, উগান্ডাতে। ও জমা রাখছে, ও ফরেন লেগে নাকি জিকির করতে বুঝতে লাইছি। নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম বইয়া রইছে। হইনে গেলে মানুষের করে কিন্তু মানুষ বুঝতে লইন, কিন্তু ওয়াজটা বুঝাই দিয়া যায়। নবী যখন ওয়াজ করতেছে, সাহাবারা বইয়া রইছে। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা এমনে বসছে, চুলগুলো দবদবে সাদা, কুকরানো দবদবে মানুষটা, কুকরানো কুকরানো চুল। নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইসলাম, ইসলাম কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইহসান, ইহসান কি? নবী ব্যাখ্যা করলেন। লোকটা চলে গেলেন। রাসূল বলেন, ও সাহাবীরা, এই মাত্র একটা লোক আসছিল। আয়েশা আমাকে 3টা প্রশ্ন ছিল, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি। লোকটা চলে গেছে, তোমরা কি চিনো লোকটা কেডা? কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী কয়, না, এটা আমার সাহাবী দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি? আইসে কিসের শুরুতে? দাহিয়াতুল কালবির শুরুতে। দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো জিবরাইল নূরের ফেরেশতা, মানুষের সুরত ধরে মানুষের সামনে বসছে। এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে? কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী? জিবরাইল গিয়া আসমানে যায়, আমি আর যাইতে পারতাম না, গেলে আল্লাহর নূরে জ্বলে যাবো, আপনি যান। নবী 7 আসমান ফাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া, লামকানে গিয়ে, আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়ে হয়েছে। সরি, 27টা বছর কাটাই দিয়েছে। 63 আর 27, ঠিক আছে না? 90 বছর, 27টা বছর কাটাই দিয়েছে। তো নবী মিলে মারি, ও কানা, তাহলে এখানে গেল কেমনে? তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল, সৃষ্টি থেকেও স্পেশাল। এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, ঠিক না? নবীকে আবার বাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরতে হাক্কি। নবী দুনিয়াতে আসার আগে সূরতে মালাকি, এর আগে জায়গা জায়গায় ঘুরাইছে সূরাতুত তাউসিন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ করন যাইব রে বাতিজা। কই না কি লাগিয়া? তোমরা তো ফাঁকা মাঠে বলি, ফাঁকা মাঠে আওয়াজ করো। একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো, দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর।
আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করো। আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো। মা আমেনা বলে আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে গো, আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম, ওই চারটা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাতে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা, এই দোলনার ভিতরে আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ শোনো শোনো একটা কথা শুনে যাও। কয়েকটি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠাই, খতনা যুক্ত হয়ে আমার আল্লাহ আমারে পাঠাইছে। চিন্তা করছেন নি কত নবীর সামনে কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে বন্ধু। মা আমেনা বলেন আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাশিল তাহারা। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাশিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জোরে বলতে হবে নারায়ে তাকবীর, একটু আওয়াজ করে নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব
পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, দলিল পাইছেন না আপনারা? আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আসছে, খুশি না বেজার? আমার নবী আসছে, আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? কই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য দুনিয়াতে নবী আসছে কেন? কই মানুষের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালাইবার জন্য নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে, কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কয়? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরুদের কথা বলছে। সব রাইট গুলো আমরা জানি, রাইট গুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না। এই না না মানার নাম হলো ঈমান। যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়ে মুরাকাবা করেছেন, আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী, আপনার নবী খানকার তসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব আর আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে গাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো, করতে হবে, যা বলছে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকের দিয়ে আমি শাহনগরে আমার বা স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কথার কিন্তু সত্য। আপনি যত কথাই বলেন, একটা পোলাপান মা বাপরে সম্মান করেন। কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে। কথা কোন না ঠিক না বেটি? বহুত দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে দিছে, আর সন্তান কম্বলের ভিতরে 3 তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে। কথা কোন ঠিক না বেটি?
তো এইরকম সন্তান হইলে কি রসুল পাইবো? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে পর করতে হবে, যা থেকে বলছে দূরে থেকে দূরে থাকতে হবে। রসুল বলছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপে কান্দাইয়া তাহিরি গাছে মুড়ি ধুইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর ফুলাও কুরমা খাইবা, তোমার মতো মুড়িদ তাহিরির দরকার না। একটা গাতার মধ্যে একটা হইল মাছ হইছে, গাতারা হিচ্ছা যখন হইল মাছটা পাইছে তখন বল হয়ে গেছে দরবার, আব্বা আব্বা এই বেটা এই বেটা কি তারে ভাই কি তারে মনে বললাম বুঝলাম এই বেটা এই বাইত কি তাকে অতলা কাম হয়ে আছে তোমার বাইতে ফোন দিছে গাউসে কমিটি বলে মানিতার করে। যাক, একান্ত প্রয়োজন হলে প্রাকৃতিক ডাকে চলে যেতে পারো। এই ছেলেরা, একটা গাতার মধ্যে কটা খৈল মাছ নিয়ত করছি আমার আব্বারে খাও পীর সামনে, পরে সুন্দর কইরা খৈল মাছটা ডেক্সির মধ্যে আইনা জিয়াইয়া উপরটা পলিথিন দিয়ে বাইন্দা পানি লয়ে, আমার মরা মাছ হলে সমস্যা না, ওকর জিয়াইয়া ফিরে বেত হয়ে গেছে, স্টিমারে উঠছে, উঠতে উঠতে তো 27 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় জায়গা দিয়েছে, আব্বা একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছিলাম, নিয়ত করছে আব্বা আপনার লেগে লইতাম, পরে লইছি বাবুইটা একটা লাউ হইলে না বালা আছি। অথচ ফিসের দরকার ছিল এই কথাটা কোয়া, একটা গাতার মধ্যে অত কষ্ট করে একটা হইল মাছ পাইছো, বাবা রে আমার লাগে আনছো আমি পাইছি, তোমার মা বাপরে লয়ে গা খাও। এই কথাটা যদি বিশ্বাসে কইতো, ওই মা বাপ যদি এই কথাটা শুনতো, নিজে হইল মাছটা রাইন দেয়া আবার দ্বিতীয়বার নৌকা বাড়া কইরা তার ফিরে লেগে লয়ে যেত। যেই ফিরে কইবা মা বাপ লাগতো না আমি তোর সব, এটা হিসাব না এটা পেশাব। আমরা কাছে কি কোনো মা বাপের অবাধ্য সন্তান জায়গা পাইব? এই দিলালপুর জায়গা পাইব? আমরা ফরিদাতে জায়গা পাইব? আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের বাড়ি কেন? হজে গেল কাজ হইতো না।